नमस्कार बंधुरा देवश्री टिউটোরিয়ালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 38 সাইজের ডাবল কাটরি ব্লাউজ কাটিং এর ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 মিটার নিয়েছি লাইনিংয়ের কাপড় আর 1 মিটার নিয়েছি এখানে আমি মেন কাপড়। তো প্রথমে এখানে আমরা মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে লাইনিংয়ের কাপড়টার উপরে কাটিং করব। তার জন্য এখানে আমরা লাইনিংয়ের কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে রাখবো। আর ব্লাউজ আমাদের কিন্তু সব সময় দু ভাঁজে কাটিং করতে হয়। তো দেখুন এখানে আমি লাইনিংয়ের কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর চওড়াটা একটু বেশি নিয়েছি। আর এখানে আমাদেরকে কাপড়টাকে স্কেল দিয়ে একটা দাগ টেনে কাপড়টা সোজা করে নিতে হবে। তো সোজা করে নিয়েছি। এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমরা ব্লাউজের টোটাল লম্বা সাথে এখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেব সামন পাটের জন্য। ঠিক আছে, তো এখানে আমার ব্লাউজের টোটাল লম্বা আছে 14 ইঞ্চি, তার সাথে এখানে 1.5 ইঞ্চি যোগ করে নিয়ে 15.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখান থেকে দাগটাকে সোজা করে টেনে নিচ্ছি। তারপরে আমাদের সামনের দিকে হুক আর হুকের ঘর হবে, সেজন্য এখানে আমি হাফ ইঞ্চির থেকে একটু কম কাপড়টাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি স্কেল দিয়ে একটা দাগ টেনে কাপড়টা আমি ছেড়ে দেবো এই সাইডে। ঠিক আছে, আবার এই দাগটা থেকে এপাশ থেকে আমরা কিন্তু সব মেজারমেন্টগুলো নিয়ে নেব। তো শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, যেহেতু আমার পিছনে পাটটা ডিপ পিট আছে মানে গলাটা, সেই জন্য এখানে আমি 5.5 ইঞ্চি শোল্ডার নিলাম। ফিতেটা এইভাবে রাখার পরে 6 ইঞ্চিতে দাগ দিলাম আর্মহোলের জন্য। তারপরে টেকিংয়ের জন্য মানে টাক্স পয়েন্টের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি, কারণ টাক্স পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চি। তার সাথে এখানে আমি হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি। আর এখানে দেখুন বেল্টের জন্য 12.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবারে সবগুলো দাগকে এভাবে একটা করে দাগ টেনে সোজা করে নেব। তো এখানে নিচের দিকে দাগগুলোকে সবগুলো আমি টেনে সোজা করে নিয়েছি আর আর্মহোলের দাগটাকে ওখান থেকে সোজা করে নিলাম। এখন এখানে আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে দাগ তুলবো এখান থেকে। তারপরে আমাদের আর্মহোলের মিডল থেকে শুরু করে এইভাবে আমাদেরকে আলতো হাতে গোলাইটা দিয়ে দিতে হবে। এখন এখানে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। চেস্ট আছে এখানে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি এখানে 9.5 ইঞ্চি। তারপরে নিচের দিকে কোমরের মাপ আছে এখানে 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ আসবে এখানে 8 ইঞ্চি। সাথে এখানে আমাদেরকে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে পিছন পাটের জন্য। ঠিক আছে, আর 1.5 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা লুজিংয়ের জন্য। উপরের দিকেও 1.5 ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়ে নিচ্ছি। এবারে এই দুটো দাগকে টেনে সোজা করে নেব। এখন নিয়ে নিচ্ছি গলা চড়া। তো গলা চড়া আছে 5 ইঞ্চি, 5কে এখানে আমি 2 ভাগ করে নিয়ে 1 ভাগ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, নিচের দিকেও 2.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি গলা লম্বা। তো এখানে গলা লম্বাটা রাখছি 6 ইঞ্চি। গলা লম্বা আপনাদের যা থাকবে তার সাথে এখানে আপনারা হাফ ইঞ্চি যোগ করে নেবেন। যখন আমরা উপরের দিকে সেলাই করব শোল্ডার অ্যাটাচ, তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চি উপরের দিকে লাগে। ঠিক আছে, তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম গলাটাকে। এবারে দেখুন আর্মহোল থেকে ভিতরের দিকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। ঠিক আছে, এই দাগটা দিচ্ছি আমি কাটুরির শেপটা দেওয়ার জন্য। তো 2.5 ইঞ্চি ভিতরে দিয়ে দিলাম দাগ এখানে। তারপরে দেখুন এই দাগটাকে আমরা নিচের দিকে সোজা করে টেনে নেব। তো এইভাবে স্কেল দিয়ে দাগটাকে আমি সোজা করে টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে দাগটা দেওয়ার পরে এখন আমাদেরকে গলার দিক থেকে 1 ইঞ্চি উপরের দিকে দাগ দিতে হবে। তো দেখুন গলার থেকে 1 ইঞ্চি উপরের দিকে দাগ দিচ্ছি, আপনারা উপর থেকে কিন্তু 5.5 ইঞ্চিতে দাগ দিবেন। ঠিক আছে, তো এইভাবে দাগটা দেওয়ার পরে এই দুটো পয়েন্টকে একসাথে এইভাবে মিলে দিতে হবে। তারপরে এখানে একটু হালকা রাউন্ড করে দিয়ে কাটুরি শেপটা আমাদের দিয়ে দিতে হবে। কাটুরি কাট ব্লাউজ বা এখানে ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু গলার থেকে 1 ইঞ্চি উপরের দিকে আর হচ্ছে আর্মহোল থেকে ভিতরের দিকে এই মাপগুলো কিন্তু আমাদেরকে নিতেই হবে। বোঝা গেল? এখন দেখুন বেল্টের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিলাম। এই দাগটা থেকে বেল্টে যে দাগটা দিয়েছি এখান থেকে এবারে আলতো হাতে এভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি। তো এভাবে আলতো হাতে রাউন্ডের শেপটা দিয়ে দিলাম। তো আমাদের বেল্টের শেপটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমরা কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি সাইডের কাটিংগুলো করে নিয়েছি। তো এই কাটিংটা করে নেওয়ার পরে কিন্তু আমাদের পিছনের পাটটাও কিন্তু একইভাবে কাটিং করতে হবে। এরপরে এখানে দেখুন আমি বেল্টের পাটটা কাটিং করছি, তারপর এখানে আমাদেরকে কাটুরি পাটটা কাটিং করে আলাদা করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পার্ট কাটিং করে নিয়েছি। এখন আমি ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করব। তার জন্য এখানে একটা পেপার নিয়েছি। তো এই পেপারটার উপরে ছোট কাটুরিটা এইভাবে রাখলাম। এখন দেখুন ফিতে দিয়ে এই মিডিল থেকে শুরু করে নিচের দিকে আমাদেরকে 1.5 ইঞ্চি বাড়াতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি বাড়ালাম। এবার এই সাইড থেকে দেখুন নিচের দিকে আমাদেরকে 1.25 ইঞ্চি বাড়াতে হবে। সেম একইভাবে এই সাইডে আমাদেরকে নিচের সাইডে 1.25 ইঞ্চি বাড়াতে হবে এভাবে। এবারে দেখুন এই দাগটাকে প্রথমে আমি সোজা করে নিচ্ছি, এখান থেকে সোজা করে নিয়ে এখন আমাদের এই দাগটার থেকে এই পাশে দেখুন সাইডের মধ্যে বাড়াতে হবে 1 ইঞ্চি। সেম একইভাবে আমাদেরকে অপর পাশেও কিন্তু 1 ইঞ্চি সাইডের মধ্যে বাড়িয়ে নিতে হবে।
সাইডের মধ্যে এইভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেওয়ার পরে এখন দেখুন গলার সাইডে এই সাইডটাতে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এইভাবে বাড়িয়ে নিতে হবে। আর ডট ডট করে দেখুন এইভাবে আমি এই দাগটা নিচের দিকে এইভাবে মিলে দিলাম। আর গলার শেপটা কিন্তু সেম একই থাকবে। তো এখানে গলার শেপটা সেম একইভাবে রেখে এবারে দেখুন এই সাইডে সামান্য মানে 1 পয়েন্টের মতো একটু দাগটাকে এদিকে বাইরের দিকে নিয়ে আসবো। এবারে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে আপনারা এইভাবে দাগটাকে সোজা করে মিলে দিবেন। এখন দেখুন নিচের সাইডে যে 1.5 ইঞ্চি বাড়িয়েছি, এবারে এই পয়েন্টটাকে আমাদেরকে দুটো পয়েন্টের সাথে এইভাবে মিলে দিতে হবে। তো এইভাবে পয়েন্টগুলো মিলে দিলাম। এখন দেখুন এই যে আমাদের টাক্স পয়েন্টের মাপটা আছে, এটাকে আমরা এখানে তুলে নেব। ঠিক আছে, এভাবে দাগ দিয়ে দিলাম। এবারে এই পার্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা এই দাগটাকে টাক্স পয়েন্টের মাপটাকে এখান থেকে সোজা করে টেনে নিব। এবারে আমরা কাটুরি পাটটাকে মেপে নেব। এইভাবে আমাদেরকে ফিতে দিয়ে মেপে নেওয়ার পরে ফিতেটাকে এইভাবে মিডিল থেকে ভাঁজ করে নেব। আর এখান থেকে আমরা সেন্টার বের করে নেব। তো দেখুন এখান থেকে মিডিল পার্টটা বের করে নিয়েছি। এখন আমাদের টেকিংয়ের জন্য দুপাশে 1.5 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবারে দেখুন এইভাবে আমাদেরকে শেপটা দিয়ে দিতে হবে। এখন দেখুন নিচের সাইডে যে আমরা 1.25 ইঞ্চি করে বাড়িয়েছিলাম দুই সাইডে, এবারে এই দাগটার থেকে উপরের দিকে আমাদেরকে 1.25 ইঞ্চি করে দুপাশেই নিয়ে নিতে হবে। এইভাবে আমাদেরকে 1.25 ইঞ্চি করে দুপাশে নিয়ে নিলে কিন্তু উপরে কাটুরি শেপটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে। ঠিক আছে, এবারে এই পয়েন্ট দুটোকে মিডিল থেকে এভাবে মিলে দিলাম আর এখানে একটু আলতো হাতে রাউন্ড করে দিলাম। তো এইভাবে কিন্তু আমার পুরো কাটুরি শেপটা ড্রয়িং করা হয়ে গেছে। এবারে এই ড্রয়িংয়ের উপরে আমাদেরকে কাটিং করতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিং করছি। আমি যেভাবে কাটিং করছি সেম একইভাবে কিন্তু আপনারাও কাটিং করে নেবেন। আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে সামনের পার্টটা কাটিং করে দেখাচ্ছি। আর পেছনের পার্ট কিভাবে কাটিং করতে হয়, হাতা কিভাবে কাটিং করতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে এই দেখুন এই যে আমাদের পেপারের ডাইসগুলো ছিল, এগুলোকে লাইনিংয়ের কাপড়ের মধ্যে এভাবে বিছিয়ে রাখলাম। আর নিচের সাইডে কিন্তু সেম একইভাবে হুবহুব আমাদেরকে ড্রয়িং করতে হবে। আর যেদিকে আমাদের সেলাই হবে সেই সেলাইয়ের জন্য কিন্তু এখানে আমাদেরকে এক্সট্রা 1/2 ইঞ্চি করে কাপড়টা বেশি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কোথা থেকে আমি বাড়িয়ে নিলাম। তো দুপাশে এখানে আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে কাটিং করে নিলাম। তো এখান থেকে কাটিং করে নিয়েছি। আর এখানে যে আমাদের টেকিংয়ের দাগটা আছে, এবার টেকিংয়ের দাগটাকে আমরা এইখানে লাইনিংয়ের উপরে তুলে নেব। আর এখান থেকে দেখুন টেকিংয়ের দাগটাকে তুলে নিয়েছি। আর এইভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমার কাটিং করা পুরোপুরি লাইনিংয়ের উপরে কমপ্লিট হয়ে গেছে। এবারে এই লাইনিংয়ের ডাইসগুলো রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। আর মেন কাপড়টা একটু আমরা 1/2 ইঞ্চি করে সাইডের মধ্যে বেশি রাখবো। তো দেখতে পাচ্ছেন মেন কাপড়টা কাটিং করে নিয়েছি আর সাইডের মধ্যে 1/2 ইঞ্চি করে কাপড়টা বেশি রেখেছি। সেলাইয়ের সময় কিন্তু এটা আমি পরে কেটে বাদ দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে